হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজ অনেক দিন পর ভিডিও স্টার্ট করছি। কেন ভিডিও করিনি এতদিন, প্রায় মাঝখানে 9-10 দিন মতো ফাঁক গেছে। কেন করিনি সব কিছুই তোমাদেরকে বলবো। আগে চলো গোপু সোনাকে সেবা দিয়েছি, ভোগ দর্শন করবে চলো, ভগবানকে দর্শন করবে চলো। এই যে গোপু সোনা বসে আছে এইখানে, একটা সুন্দর জামা পরে, একটা চকলেট কাছে নিয়ে, তাও আবার। আর এইখানে সমস্ত ভগবানদের তুলসী পুষ্প সমস্ত কিছু অর্পণ করা হয়েছে আজকে। ভগবানদের ওই যে কাঠ, মানে এটা চম্পা বলে, অনেকে আবার কাঠ গোলাপও বলে, এই সমস্ত ফুলগুলোকে, ওইগুলো দিয়ে আজকে ভগবানকে সেবা দিয়েছি। আর বাড়িতে সত্যি কথা বলতে বেল ফুল হওয়া একদমই বন্ধ হয়ে গেছে, গাছগুলোতে ফুল হয়ে গেছে, আবার যদি নতুন ডাল হয় সেখান থেকে কিন্তু ফুল বেরোবে। আজকে এই যে দেখতে পাচ্ছ এতগুলো মিষ্টান্ন গোপু সোনাকে ভোগ দিয়েছি। এতগুলো মিষ্টান্ন কেন দিলাম, কোথায় ছিল, সব কিছুই তোমাদেরকে বলবো আমার এই ভিডিওতে। তার আগে ভগবানের ভোগটা দর্শন করো, ভগবানের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। এখন তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলছি, কারণ মানে কি বলবো, ভিডিও করার সময় ঠিকঠাকভাবে মানে কথা বলতে পারি না, বাড়িতে সবাই থাকে। তারপরে সত্যি কথা বলতে দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি। ঝড় বৃষ্টির বাজার, বাড়িতে সবজিও ফুরিয়ে গেছে, কাঁচকলা ভাজা করছিলাম, তার সাথে কুঁদলি ভাজা, আর তার সাথে করেছিলাম ডাল। বৃষ্টি হলে কি হবে, গরমের জন্য একদমই থাকা যাচ্ছে না। কি যে পরিমাণে গরম পড়েছে বলা যায় না। আর আমার সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে এইগুলো, এই ঘুঁটেগুলো মাথার চড়া রোদ্দুরে বসে বসে আমি দুপুরবেলা দিয়েছিলাম ঘুঁটেগুলো। অনেক কষ্ট হয়েছিল গো সেদিন, এত রোদ্দুর মাথায় করে খরা দুপুরবেলা যখন রোদে বসে থাকা হয় তখন কেমন কষ্ট হয়, যারা রোদে কাজ করে তারাই জানে। এই যে ওই পাশে আরও পলিথিন চাপানো আছে, বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, টানা 1-2 ঘন্টা টানা বৃষ্টি হওয়ার জন্য আজকে আমার এই অবস্থা। অনেক কষ্ট করে দিয়েছিলাম তো, সমস্ত মানে কষ্ট এক নিমেষেই যেন চলে গেল। ওয়েদারটা এতটাই বাজে আর কি বলবো। ওইখানে সেই দিন বসে বসে কতটা দিয়েছি শুধু দেখো তোমাদেরকে। এইখানে চালের ওপরে যে দেখতে পাচ্ছ এইগুলো তাও কি বলো তো ভালো আছে, এইগুলো ঢাকনা দেইনি তাও ভালো আছে, এইগুলো মোটামুটি কিন্তু জ্বালন দেওয়া যাবে। কিন্তু ওই পাশে যেগুলো যে অবস্থা হয়েছে ওইগুলো জ্বালানি দেওয়া যাবে না। সমস্ত কষ্ট কিন্তু আমার একদম বিফলে চলে গেছে। বৃষ্টি যে সারাদিন হয়েছে এমন নয়, যখন একবার সারাদিনে হয়েছে টানা 1-2 ঘন্টা জোর বৃষ্টি, তাই জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। বাগানে কি পরিমাণে ঘাস হয়েছে, ঝিঙে গাছগুলোতে সুন্দর করে বেড়া করে দিয়েছিলাম, কি সুন্দর চাংড়িতে মানে বেড়াতে বেয়ে গেছে। আর ঝিঙে কিন্তু বেশ ধরেছে, কিন্তু বাড়ির নতুন নতুন পেঁপে গাছ কয়েকটা এই বছর পেঁপেও ধরেছে, দেখতেই পাচ্ছ। আমাদের ঘরে পেঁপে গাছ ছিল না, থাকলেও পেঁপে একদম হতো না, কিন্তু এইবারে কিন্তু বেশ ভালোই পেঁপে হচ্ছে। ঝিঙেগুলো খুব ছোট ছোট, এই ঝিঙেটা তোলার মতো হয়ে গেছে। আর ওই পাশে আর একটা ঝিঙে আছে, যদিও ওই দুটো তুলে ফেলতে হবে। এইগুলো কিন্তু আর বড় হবে না, মাটি সার ওষুধ কিছুই দেওয়া হয়নি, জাস্ট মাটিতে দিয়ে দিয়েছিলাম, বর্ষার জল পেঁপে এইরকম হয়েছে। আর পেঁপে গাছ এখানে দুটো আরও কত বড় বড় হয়ে গেছে। এইগুলো মানে কি করা যাবে জানি না, এইগুলোকে কোন দিক দিয়ে হবে। আর ফুল গাছগুলো বেশ ভালো হয়েছে, মাটিতে যেহেতু গোবর সার দেওয়া ছিল তাই ফুল গাছগুলো ঝাঁকড়ে হয়েছে। আর এইখানে একটা পাতিলেবুর গাছ লাগিয়েছিলাম, আজকে প্রায় 2 বছর হলো। 2 বছর আগে রথের মেলা থেকে নিয়ে এসেছিলাম এই পাতিলেবু। 2বার ফুল এসে সমস্ত ফুল ঝরে গেছে, একটাও লেবু ছাকেনি। এই যে দেখতে পাচ্ছ লেবুগুলো, এই 3বারে বারে যখন ফুল আসে সেই ফুলে দেখছি এরকম অনেক অসংখ্য ছোট ছোট পাতিলেবু। বুঝতে পারছো কিনা জানি না, ভালো করে একটু দেখো, প্রচুর পাতিলেবু ধরেছে।
কিন্তু বলতে পারবো না এই পাতিলেবুগুলো থাকবে কি থাকবে না, আমি নিজেও জানি না। কী জানে থাকে না থাকেনি, যদি থাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। প্রচুর ফুল এসেছে, যদি এই ফুলগুলো এই ছোট্ট গাছে এত পরিমাণে ফল ধরেছে, এই ফলগুলো যদি থাকে না বেশ ভালো লাগবে। জানি না থাকবে কি না, বেশিরভাগ সময় কিন্তু ঝরেই পড়ে যায়, ওই জন্য ভালো লাগে না। এই পাশে আরও ঘুঁটে দিয়েছিলাম, সেই একদিনে বসে বসে এত ঘুঁটে, আর এত ঘুঁটে একদিন দেওয়ার কারণ আমি মায়াপুর চলে গেছিলাম ঘুরতে। এতদিনের গোবর মানে মোটামুটি জমা হয়েছিল, আজ মারবো কাল মারবো এই করে করেই কিন্তু অনেকগুলো গোবর জমা হয়ে গেছিলো। আর এই পাশে তো দিয়েছিলাম সবই ধুয়ে চলে গেছে, একটাও নেই। মানে কি বলবো, এত কষ্ট করে দিলাম না, তারপরে যখন এরকম নষ্ট হয় না খুবই কষ্ট হয়। আর ঘরের কাজ কতটা হয়েছে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু বাথরুমের এটা সেন্টারিং বাথরুম হচ্ছিল। যাই হোক, এইখানে বাথরুমটা মাজা হয়ে গেছে, আর এই পাশে মাটি পড়েছে। এইটা কিন্তু বাথরুমের একদম পাশেই, মাঝখানের জায়গাটা ফাঁকা থাকবে আর এক সাইডে রান্নাঘর হবে। আর এই পাশ দিয়ে কিন্তু দরজা আমাদের ঘরে আগে থেকেই করা ছিল, যেহেতু এই পাশে রান্নাঘর বাথরুম হবে বলে। মাটি পড়ে গেছে, এর ওপর ঢালাই হবে, মেঝে ঢালাই। আমাদের যেহেতু মাটির ঘরের নিচে মাটি মানে পাকার ঘরের নিচে মাটি আছে, ও মেঝে ঢালাই দেওয়া নেই, এইবারে কিন্তু মেঝে ঢালাইও পড়বে। আর গাড়োয়াল চারিপাশে দেওয়া হয়েছে, তখন তো গাড়োয়াল দেওয়া হয়নি, যখন নতুন ঘর করা হয়েছিল টাকা পয়সা ছিল না, ওই জন্য করা হয়নি। তাই এখন দ্বিতীয়বারে গাড়োয়াল করে মাটি ফেলে পুরো সেটিং করে এইটার সাথে ওইটা পুরো কিন্তু মানে ঢালাই পড়বে। এই বাইরের পাশে যে জায়গায় মাটি পড়ছে দেখছো গাড়োয়ালে, এইটাও কিন্তু ঢালাই পড়বে। আর এই পাশে মালপত্রও অনেকটা ঢুকেছে। আর আমাদের বাড়ির পাশে একজনের ঘরে অনেকগুলো হাঁস আছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। কিন্তু হাঁসগুলো অনেক দূরে ছিল তো ভালো করে করতে পারিনি, জুম করে তাও তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে হচ্ছে পাথর এসেছে, আর ওই পাশে বালি এসেছে। এখনও কিন্তু সিমেন্ট রড কিন্তু মানে এখনও অবধি কিন্তু ঢোকেনি। এই দুটো জিনিস ঢুকেছে, তাও বৃষ্টি চলে এসেছিল, গাড়ি একটা ঠেলে মেলে বের করতে হয়েছে, কিছু করার ছিল না, কাদাও হয়ে গেছিলো। তারপরে বলি, এত সকালবেলা যে এত মিষ্টান্ন আরও ভোগ দিয়েছিলাম, এসেছিল কয়েকদিন বৌদিরা বলতে আমার বৌদি আর আমার পুত্রা, এই দুজনই এসেছিল। আমি কিন্তু আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও করছি, মানে আজকে দুটো ভিডিও এডিট করেছি, গ্যালারিতে ছিল, অনেক ভিডিও এডিট করা হয়নি, সমস্ত ভিডিও এডিট করে তারপরে কিন্তু আমি আজকে মানে কি বলবো, আজকে আবার একটা নতুন করে ভিডিও বানাচ্ছি অনেক দিন পরেই। মানে এত গরম আর ভালোও লাগছিল না, মায়াপুর এসে ভিডিওই করা হয়নি বলতে গেলে। কি আর করব, আজকে 9-10 দিন ইচ্ছেও করছিল না, কিছুই না। বৌদি আরও এসেছিলো, 3-4 দিন ছিল, ওরা কিন্তু চলে গেছে। আর এইখানে আমি প্রচুর ফুল গাছ, আর এইটা যে দেখতে পাচ্ছ এটা গন্ধরাজ ফুলের গাছ, কত কুঁড়ি এসেছিলো জানো। এর আগের বারেও এসেছিলো, মাত্র 2টো ফুল ফুটে সমস্ত কুঁড়ি এরকম পড়ে গেছে। আর এইবারে তো অনেকগুলো কুঁড়ি এসেছিলো, সব কুঁড়ি পড়ে গেছে, শুধু একটা ফুল ফুটেছিল। আর বেল ফুলের গাছটাও ঝাড়া পড়ে গেছে। আর এখানে একটা নয়নতারার গাছ লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে, ফুলও ফুটে এক আত্রা করে। আর এইখানে আদা চারা বসানো হয়েছিল, মানে মানে গাছ হবে বলে, দেখতেই পাচ্ছ এগুলো গাছ উঠেছে, কিছুটা কিন্তু লাগানো হয়ে গেছে বস্তায়, যে বস্তাগুলোতে আমি নিজে মাটি ভরে রেখেছিলাম এখানে সাজিয়ে, সমস্ত বস্তাতে গাছ লাগানো হয়ে গেছে। আর এইখানে দুটো আতা গাছ দেখো, এই আতা গাছগুলো একাই উঠেছিল, বুঝলে তো। প্রথম বুঝতে পারছিলাম না, তারপরে মনে হলো যে না এগুলো আতা গাছই। এখানে একটা টগর গাছ লাগিয়েছিলাম আজকে 2 বছর আগে, কোনো সার ওষুধ কিছুই দেই না গো, শুধু একটু জল দিয়ে রাখি, ঘাসটা পরিষ্কার করে রাখি, তাহলেই হয়। আর তোমরা তো দেখলে অনেক গাঁদা ফুলের গাছও লাগিয়েছি, যাতে শীতকালে কোনো ফুলের অভাব না হয়, ভগবানকে যাতে ভালো করে সেবা দিতে পারি। আজ থেকেই কিন্তু গাঁদা ফুলের চারা আমি লাগানো আরম্ভ করেছি। আমাদের ঘরে এই গাড়োয়ালের ঢালাইগুলো হয়ে যাক, আমি চারিপাশে ফুল গাছ লাগিয়ে দেবো। এই বছর বর্ষাকালে রথের মেলায় যাই, অনেকগুলো ফুলের চারা নিয়ে আসবো, যাতে ভগবানকে সেবা দিতে কোনো কষ্ট না হয়, ভগবানকে সেবা দিয়েও যেন একটা শান্তি লাভ করতে পারি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি ভগবানকে। এইটা আমার একটা মনের ইচ্ছা, জানি না পূরণ করতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করব আমি আমার মতো। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, দেখতেই পাচ্ছ মানে দুপুরবেলা একটু শোয়া হয়নি, এই গরমে কিন্তু মানে হাইও উঠে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।